আপনারা যতক্ষণ পর্যন্ত এখানে বসছেন তো যে কথা বলতেছি, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান ছিলেন 10 জন। কয়জন? এই সন্তানগুলো দুনিয়ার জমিতে জীবিত থাকা অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তানকে উনি হারায় ফেলছেন। ওনার ভাইরা কূপে ফালায় দিছিল, মনে আছে? এই ঘটনা আপনারা অনেকে শুনছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান, আমার অন্য 9 সন্তান বলছে আমার সন্তানকে শিয়াল অথবা বাঘে খাইয়া ফেলছে, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি তো আপনার পয়গাম্বর, আমার সন্তান যেখানে যে অবস্থায় থাকে আপনি তাকে ঠিক হালতে রাখবেন। তো ইয়াকুব পয়গাম্বরকে ওনার সন্তানরা অন্য মানুষের একটা কবর দেখাই দিছে। ইয়াকুব নবী সেই জায়গায় যে কান্দে আর দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে যেখানে রাখো ভালো রাখো। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আইসা খবর দিয়েছেন, নবী আপনি কাঁদেন না, আপনার যে সন্তান উনি এখনো জীবিত আছে, উনি মৃত নাই। মারহাবা। উনি কি নাই? মৃত নাই, উনি দুনিয়াতে এখনো আছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে ওনার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু পয়গম্বর নবী ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতা এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রখরতা দেখা ওনাকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রখরতা দেখায় পুরা মিশরের বাদশাহীর দায়িত্ব পাইছেন। কিসের দায়িত্ব পাইছেন? বাদশাহীর দায়িত্ব। বাবা ছিলেন কেনান এলাকায় আর উনি ছিলেন মিশরে। মিশরে থাইকা কেনান এলাকা থেকে বাবা দোয়া করছেন, আল্লাহ আমার এই সন্তানকে তুমি কবুল করো। ইয়াকুব আলাইহিস সালামের 2 স্ত্রীর একটা ঘরের মধ্যে 2টা সন্তান, ছেলে সন্তান, আর একটা ঘরের মধ্যে বাকি 9 জন সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কেনান থেকে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে ভালো রাখো। এই সন্তানের জন্য দোয়াটা স্বাভাবিকভাবে করার কারণে আল্লাহ তাআলা ওনার সন্তানকে শুধু ভালো রাখেন নাই, মিশরের বাদশা বানাইছেন। মিশরের বাদশা বানাইছেন। আপনারা যারা এখানে বসছেন আপনারা আপনাদের সন্তানদেরকে বদদোয়া দিয়েন না। কেন? যদি আপনার সন্তান বিদেশে থাকে, বিশেষ করে প্রবাসীর মা বাপ যারা আছেন, আপনাদের সন্তানরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে। প্রবাসী যারা, এরা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করে। এই প্রবাসী সন্তানদের জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন, কারণ এরা আপনাদের সুখের জন্য বড় কষ্ট করে। সবজি দিয়ে ভাত খাইলেও কয় গোস্ত দিয়ে ভাত খাইছে, মাছ দিয়ে ভাত খাইছি, আপনার জন্য টাকাটা পাঠিয়ে দেয়, ঈদটা যেন সুন্দরভাবে করতে পারেন। এই জন্য আপনারা দোয়া করবেন। মনে রাখবেন, মা বাবার দোয়ার বরকতে যখন আপনার সন্তানের প্রতি রাগ হইব, তখন আপনি রাগ করে বদদোয়া না দিয়া সন্তানের দোয়া করে ফেলবেন। কাবা শরীফের এক ইমাম একবারে কালো, ওনার মা যখন ওনার প্রতি রাগান্বিত হইতেন, কাবা শরীফের ইমাম তো ওনার মা ওই রাগান্বিত অবস্থায় দোয়া করতেন, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। কিসের ইমাম বানা? কাবার ইমাম বানা। এমন দোয়া, এমন বদ্ধ, মানে রাগের টাইমে দোয়া করতেন। তো ওনাকে একদিন জিজ্ঞাসা করছে ইন্টারভিউতে, আপনি যে কাবার ইমাম হইলেন, আপনি কাবার ইমাম হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান কার? আমার মায়ের বদদোয়া। বলে মায়ের বদদোয়া কি? বলে আমার মা যখন আমার প্রতি রাগ হইতেন, তখন আমার মা আর রাগ হয়ে আমার বলতেন, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। এবং আমার আম্মা জানেন এই রাগান্বিত অবস্থায় এই দোয়াটার কারণে আমি কাবার ইমাম হয়েছি। এই জন্য মা বাপ যারা আছেন, সন্তান অন্যায় করে, মাঝে মাঝে দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় সন্তান বিভিন্ন দিকে পাড়া দেয়, আপনারা কখনো আপনাদের সন্তানদেরকে বদদোয়া দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা চলার তৌফিক দান করুন। এই যে দেখেন এত আযাব গজব আসতেছে, এই আযাব গজবের একটা কারণ, 15টা কারণ হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিরমিজি শরীফ আস-সুনানের 2211 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দেখবা আমার উম্মতের মাঝে এই 15টা কাজ হইতেছে, তখন দেখবা উম্মতের আযাব গজব পাকড়াও করবে। এই যে 2021 সালের পর থেকে বিভিন্ন করোনা রোগ দাইছে, করোনা রোগ কি আর আগে আসিল? আসে নাই। নতুন নতুন রোগ আবিষ্কার হইতেছে, এই যে পানির ঢল হইতেছে, বিভিন্ন সময় মানুষের বিভিন্ন জায়গায় বাসায় নিতেছে, এগুলা পূর্বে হইতো না, এখন হইতেছে। এটার কারণ হইল আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব পাই না, আমরা নিজে গুনার কাজ করি, অপকর্ম করি, আর এই অপকর্মের কারণে আমাদেরকে আযাব গজবগুলা পাকড়াও করতেছে। তো হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মতের দলেরা যখন দেখবা তোমাদের এলাকার ভিতরে কোন গনিমতের মালকে মানুষ নিজের মাল মনে করে খরচ করতেছে, এখন গনিমতের মাল নাই, জামানা শেষ। 2 নাম্বার, যখন দেখবা আমানতকে মানুষ নিজের টাকা মনে করে খরচ করে, আপনার কাছে কেউ 10 টাকা রাখছে, আপনি তার 10 টাকাকে 5 টাকা 2টা নোট ফেরত দিলেন, কিন্তু সে আপনার কাছে 10 টাকার একটা নোট দিছে, আপনি আমানতকে আমানত রাখেন নাই। রাসূল বলে 3 নাম্বার, যখন দেখবা কোনো পরিবারে স্বামীর জায়গায় স্ত্রী সর্দারি করে, মানে স্বামী স্ত্রীর বাধ্য হইয়া চলে। অনেক ঘর আছে দেখবেন জামাই কোনো কথা বললে স্ত্রীর ধমক দিয়ে বসায় দেয়, চুপ থাকো, তুমি কোনো কথা বলার দরকার নেই, বলে না? রাসূল বলেন যখন দেখবা কোনো স্বামী
তার স্ত্রীকে মাইনা চলে, মানে স্ত্রী স্বামীর বাধ্যগত না, স্বামী স্ত্রীর বাধ্যগত, তখন মনে করবে আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। 4 নাম্বার কারণ হলো সন্তান মায়ের অবাধ্য থাকবে, মার কথা শুনবে না, যখন দেখবা তখনই তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 5 নাম্বার সন্তান বাবার অবাধ্য থাকবে, বাবা কোনো কথা বলতেছে, বাবার কথা সন্তান শুনবে না, বাবার কথাকে টাক্কায় সন্তান অন্য অন্য কাজ করবে, বাবা কোনো পরামর্শ দিতে আসলে বাবাকে বলবে আপনি বোঝেন না, আপনি চুপ করে থাকেন, এমন বলবে। 6 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান তার বন্ধু বান্ধবের মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। যখন দেখবে এমন অবস্থা হয়েছে তখন বুঝবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। 7 নাম্বার যখন দেখবা তোমাদের মাঝে মহিলা শিল্পী বাইরে গেছে। কি শিল্পী? দেখবেন আমরা এলাকা, আপনাদের দিকে আছে কিনা জানি না, উরুস মুবারক নাম দিয়ে পিছন দিয়া বেড়ি দিয়া গান করা, বাউল গান করা আছে না, বেড়ি দিয়ে বাউল গান করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পূর্ণ আকীদা বিরোধী। উরুস মুবারকের নাম দিয়ে তারা গান বাজনা করে, বেড়ি এটা না নাচায় এবং বাউল গানের নাম দিয়া অপকর্ম করে, এগুলা সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কাজ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই এটাকে সাপোর্ট করে না। এইজন্য রাসূল বলছে তোমাদের মাঝে যখন দেখবা মহিলা শিল্পী বাইরে গেছে, দেখেন এখন গানের মঞ্চের ভিতরে পুরুষ শিল্পী এলে গান জমে না, যদি বেড়ি তো মোটামুটি জমা যায়, ঠিক না? গানের শিল্পী মহিলা বাইরে যাবে তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। নবীজি আর কি, নবীজি বলছে সমাজের ভিতরে মানুষ নিকৃষ্ট লোকগুলারে নেতা বানাইবে। দেখবেন মসজিদের সভাপতি হয় সুদখোর, মসজিদের সেক্রেটারি হয় ঘুষখোর, এলাকার সর্দার মাতাব্বর এলাকায় নেতৃত্ব দেয় হারামখোর, ফরের হক মাইরা খাওয়াই না বেড়া, ঠিক না? নবীজি বলছেন এই নিকৃষ্ট লোকগুলা সমাজের নেতৃত্ব প্রদান করব। নবীজি আর কি, রাসূল বলতেছেন আরেকটা কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ কি? রাসূল বলতেছেন ওই কারণ হলো মানুষ কোন মানুষের নিকৃষ্টতা, কোন মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, মানে কোন মানুষকে ডরে সালাম দিবে, যে সামনে দিয়ে আসতেছে, সামনে দিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, পিছন দিয়ে খোদার গজব পড়ুক তার উপরে, এমন করে না? এই মানুষ একজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ একজন আরেকজনকে সম্মান করবে, তাজিম করবে। নবীজি আর কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরেকটা হলো উম্মতে মুহাম্মদীর মানুষগুলোর ভিতরে এমন কিছু মানুষ আসবে তারা নতুন বাদ্যযন্ত্র বাইর করবে। দেখেন বিয়ে শাদীর ভিতরে আগে কোন রকম গান বাজাইতো, এখন ডেক্সে ডিজে ফাটিল কনসার্ট করা হয়, নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে। আপনি আবার আবিষ্কার করার পরে এই গান বাজনা করাইতেছেন, আপনি আবার ইমাম সাহেব দেখবেন এই বিয়ের ভিতরে যে দোয়া করে আল্লাহ এই বিয়ের মাধ্যমে যে সন্তান আসবো এই সন্তানের একটা নেক সন্তান দিয়ে, আপনি বিয়ের ভিতরে গান বাজনা করে গায়ে হলুদ করে হারাম কাজ করে বিয়ে শাদী শুরু করছেন, আর আপনি দোয়া করতেছেন নেক সন্তানের লেগে, জীবনে নেক সন্তান আসবে, ঠিক আছে? আর 15তম নাম্বার যখন দেখবা উম্মতের মধ্যে এমন কিছু মানুষ, যে কি মানুষ, উম্মতের এমন মানুষ যারা পূর্ববর্তী উলামায়ে কেরামের কথাকে মনে করবে ধুর ওনারা ভুল বলে গেছে, এখন আমরা যা কই তাই সত্য, আছে না? এমন অবস্থা যখন হবে তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুক। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الله الصمد لم يلد صلى الله عليه رسول الله اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. نصر من الله وفتح قريب وبشر المؤمنين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে, রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরারে। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ আমাদের বংশের মানুষ যারা কবরে, মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, আত্মীয় স্বজনের বংশ, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও।
আল্লাহ বিশেষ করে আমরা যারা মাহফিলের মধ্যে হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের বংশের কবর আযাব মাফ করে, কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান কি আমাদেরকে নেক হায়াত দান করো। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করে দাও। আল্লাহ অনেকে কন্যা সন্তান বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। কঠিন রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই, প্রবাসী ভাইদেরকে কবর ও মঞ্জুর করে নাও। সৈয়দ আতাউল হক খন্দকার পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা বিন্দু পরিমাণ পরিশ্রম করেছে, আল্লাহ সামর্থ্য দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া। আল্লাহ মদিনা শরীফ না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কান্নাকাটি করবে। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারককে দেখাইয়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সবাই করে আলহামদুলিল্লাহ।